আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস 6 এর নিজে করি 21.2 এর পেজ নম্বর হচ্ছে 244। ঠিক আছে, তোমরা ভিডিওটা দেখো ভালো করে। তো একের দাগের অঙ্ক কি বলছে, বলছে নিচের সংখ্যাগুলি সমানুপাতে আছে কিনা দেখি। এই যে নিচের সংখ্যাগুলো দিয়ে দিয়েছে, দেখো এ বি সি ডি ই, এই পাঁচটা অঙ্কে দেখো প্রত্যেকটাতে চারটে করে সংখ্যা দেওয়া আছে। বলছি চারটে সংখ্যা সমানুপাতে আছে কিনা সেটা আমাদেরকে দেখাতে হবে, মানে সমানুপাতে আছে কিনা সেটা দেখতে বলছে। তো সমানুপাতে আছে কিনা সেটা দেখাবার নিয়মটা, তো ধরে নিচ্ছি আমি দুটো অনুপাত আগে ধরে নিচ্ছি, ধরো 5:10। ঠিক আছে, আর একটা অনুপাত আমি ধরে নিচ্ছি 10:20। বোঝা গেল? দেখো 5:10 কে যদি লঘিষ্ঠ আকারে পরিণত করি তাহলে 5/10 হলো 5 একে 5, 5 দুগুণে 10, তার মানে 1/2 সমান 1:2। এটা হলো। আর 10:20 হচ্ছে 10/20, 10 একে 10, 10 দুগুণে 20, তার মানে 1/2 সমান 1:2। তাহলে এক্ষেত্রে দেখো এই অনুপাতটারও লঘিষ্ঠ আকার 1:2 হলো, আর 10:20টাও 1:2। তার মানে এখানে কি লিখবো, 5:10 সমান 10:20, অর্থাৎ 5:10 সমানুপাতের চিহ্ন দিয়ে 10:20 লিখতে পারবো। অর্থাৎ দুটো অনুপাত যখন সমান হয়ে যাচ্ছে তখন আমরা এই চিহ্নটা এখানে লিখতে পারবো, অর্থাৎ সমানুপাতে আছে বলতে পারবো। এবার সমানুপাতে থাকতে এখানে যে দেখো এখানে চারটে করে সংখ্যা দিয়েছে, এগুলো সমানুপাতে আছে কিনা দেখাতে বলেছে। তো সেটা দেখাবার জন্য কি করতে হবে, দেখো এইটা মানে 5/10, ঠিক আছে, এটা সমান তাহলে 10/20। এবার কোনাকুনি গুণ করি, দেখো 5 গুণিত 20 আর এদিকে হচ্ছে 10 গুণিত 10, তার মানে কি হচ্ছে প্রথম পদ, এগুলো হচ্ছে প্রত্যেকটা পদ এক একটা, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। তার মানে প্রথম পদ গুণিত চতুর্থ পদ, তাই না? এই 5 আর 20 প্রথম আর চতুর্থের সঙ্গে গুণ করে যা হলো, দ্বিতীয়র সঙ্গে তৃতীয় গুণ করে তাই হলো। তখন এই দুটো যদি ইকুয়াল হয় তখন বলবো যে এটা সমানুপাতে আছে। তাহলে আমার এই কন্ডিশনটা মানছে কিনা সেটা আমাকে এখানে দেখতে হবে, যে প্রথম পদের সঙ্গে চতুর্থ পদের গুণফল আর দ্বিতীয় পদের সঙ্গে তৃতীয় পদের গুণফল, এই দুটো ইকুয়াল কিনা আমাকে দেখতে হবে। ঠিক আছে, তো এর অঙ্কটা দেখো, এর অঙ্কটা কি আছে, 13:52,30,120 এই জিনিসটা রয়েছে। তাহলে এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ। তাহলে আমার নিয়মটা কি, প্রথম পদ গুণিত চতুর্থ পদ। তাহলে প্রথম পদ হচ্ছে 13 গুণিত চতুর্থ পদ হচ্ছে 120, এটা গুণ করতে হবে। আর একটা হচ্ছে দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ সমান এই যে 52 গুণিত 30। হ্যাঁ, 120কে 13 দিয়ে গুণ করছি, 120কে 13, 3 শূন্য 0, 3 দুগুণে 6, 3 একে 3, আর 1 দিয়ে গুণ করলে 1 শূন্য 0, 1 দিয়ে 2, 1 একে 1, তাহলে 0, 6, 3 আর 2 5, 1, তাহলে এখানে হয়ে গেল 1560। আর এটার ক্ষেত্রে দেখো 2 শূন্যই, আচ্ছা 0 হয়ে গেল, 3 দুগুণে 6 আর 3 5-এ 15, তাহলে দেখো এটাও 1560, এটাও 1560 হয়ে গেল। তার মানে প্রথম পদের সঙ্গে চতুর্থ পদের গুণফল, দ্বিতীয় পদের সঙ্গে তৃতীয় পদের গুণফল সমান হচ্ছে। তাহলে এটা আমরা লিখে দিতে পারবো 13:52 সমানুপাতের চিহ্ন 30:120, তাহলে এরা সমানুপাতে আছে। ঠিক আছে, এরপরে বি এর অঙ্কটা কি দেখো, 22, 11, 72, 36। তাহলে 22 এর সঙ্গে
36, অর্থাৎ প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, অর্থাৎ 22 গুণিত 36। আর একটা কি আছে, 11 গুণিত 72, 11 গুণিত 72। এবার এই দুটো গুণ করবো, 36কে 22 দিয়ে গুণ করবো, 2 6 দুগুণে 12 2, 3 দুগুণে 6 একে 7, আবার 6 দুগুণে 12 2, 3 দুগুণে 6 একে 7, 2 7 আর 2 9 7, 792। আর এটা দেখো 11 দুগুণে 22 2, 7 11 77, 78 79। তাহলে এটাও দেখো দুটো ইকুয়াল হয়ে গেল। অর্থাৎ কি লিখতে পারবো, 22:11 সমানুপাতের চিহ্ন 72:36, অর্থাৎ সমানুপাতে রয়েছে। এরপর সি একটা দেখো, সি কি আছে, 45 27 15 আর 25। তাহলে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। তাহলে 45 গুণিত 25, আর এটা 27 গুণিত 15। তাহলে 45কে 25 দিয়ে গুণ করি, 5 5 25 5, হাতে 2, 5 4 20 আর 2 22, গুণিত 2 5 দুগুণে 10 0, হাতে 1 4 দুগুণে 8 একে 9। তাহলে 5 2 9 10 11। তাহলে এইটা হয়ে গেল 1125। আর এইটা 27কে 15 দিয়ে, 5 7 35 5, হাতে 3, 5 দুগুণে 10 আর 3 13, আর একসাথে 7 1 2 2। তাহলে 5 7 3 10 0, হাতে 1 2 3 4। তাহলে 405। তাহলে এটার ক্ষেত্রে দেখো দুটো কিন্তু ইকুয়াল হলো না। তাহলে কি বলবো, 45 27 27 15 25 সমানুপাতে নেই, সমানুপাতে নেই। ঠিক আছে, তাহলে এটা উত্তর হয়ে গেল সমানুপাতে এটা নেই। এরপর ডি এরটা কি আছে, 18 20 27 আর 30। তাহলে এখানেও দেখো প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ এবং চতুর্থ পদ। তাহলে প্রথম পদ গুণিত চতুর্থ পদ, অর্থাৎ 18 গুণিত 30, আর 20 আর গুণিত 27, 20 গুণিত 27। এবার গুণ করলে 3 18 54, 540, আর এটাও 27 দুগুণে 54, 540। তাহলে দুটো ইকুয়াল হয়ে গেল। তাহলে আমরা কি লিখবো, অর্থাৎ 18:20 সমানুপাতের চিহ্ন 27:30। তাহলে এরা সমানুপাতে আছে। এরপরে ই এর অঙ্কটা দেখো, প্রথম আছে 11 22 36 এবং 72। অর্থাৎ প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ এবং চতুর্থ পদ। তাহলে প্রথম পদ গুণিত চতুর্থ পদ, প্রথম হচ্ছে 11 গুণিত 72, ঠিক আছে। আর দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ, দ্বিতীয় হচ্ছে 22 গুণিত 36। এই এবার গুণ করে দেখো, 11 দুগুণে 22 2, 7 11 77, 78 79, মানে 79। আর 36কে 22 দিয়ে গুণ করলে 2 6 12, 3 দুগুণে 6 7, 72। এটাও 72 হলো, 2 7 আর 2 9 7। তাহলে 792। তাহলে এটাও দেখো সমানুপাতে রয়েছে, অর্থাৎ 11:22 সমানুপাতের চিহ্ন 36:72। ওকে, তাহলে একের দাগের অঙ্কগুলো শেষ হয়ে গেল। এরপর দুইয়ের দাগের করে দেখাবো। দুইয়ের দাগের গুলো কি বলছে দেখো, দুইয়ের দাগের গুলো বলছে যে নিচের সম্পর্কগুলো সত্য না মিথ্যা লিখতে বলেছে। এখানে 4খানা অঙ্ক রয়েছে,
এ বি এফ সি এবং ডি চারটে অঙ্ক রয়েছে। এর অঙ্কটা রয়েছে দেখো 4.5 লিটার ইস্টু 13.5 লিটার, সমানুপাতের চিহ্ন দিয়েছে 4 কেজি ইস্টু 12 কেজি। তার মানে এইটা বলছে সত্য না মিথ্যা, মানে এরা সত্যি সমানুপাতে আছে কিনা সেটা আমাদেরকে দেখাতে হবে। তো আগে এই দুটো অনুপাতটা আমি লঘিষ্ঠ আকারে করে দেখি কি হচ্ছে। তাহলে দেখো 4.5 লিটার, ঠিক আছে, ইস্টু 13.5 লিটার। এটাকে যদি লিখি তাহলে 4.5 লিটার বাই 13.5 লিটার। এবার লিটার লিটার কেটে গেল, ঠিক আছে। তাহলে দেখো এবার একটা জিনিস দেখো, দশমিকের পর এখানে একটা সংখ্যা রয়েছে, এখানেও দশমিকের পর একটা সংখ্যা রয়েছে। যেহেতু দুদিকেই মানে লব এবং হরে দুটোর ক্ষেত্রেই একটা আগে দশমিক রয়েছে, অতএব আমি দশমিকটাকে তুলে দিলাম। তাহলে কত হলো? 45 বাই 135। এবার 5 দিয়ে যদি কাটি, 5 9 45, 5 দুগুণে 10, 5 7 35, ঠিক আছে। এবার 9 দিয়ে কাটি, 9 1 9, 3 9 27, মানে 1/3 অর্থাৎ 1:3 এটা বেরোলো। এইবার এদিকটা দেখো 4 কেজি ইস্টু 12 কেজি। তাহলে 4 কেজি ইস্টু 12 কেজি মানে 4 কেজি বাই 12 কেজি। কেজি কেজি কেটে গেল, তাহলে কত হলো? 4/12। তাহলে 4 1 4, 4 3 12, তাহলে 1:3। এটার ক্ষেত্রে দেখো 1:3, 1:3, তার মানে দুটো সমানুপাতে রয়েছে, তাহলে এটা ঠিক। তাহলে এটা কি লিখবো? এটা সত্য। এখানে বি এর অঙ্কটা দেখো 12 কিমি ইস্টু 8 কিমি আর 1 ঘন্টা ইস্টু 40 মিনিট। তাহলে এটাকে আগে আমি করে নিচ্ছি 12 কিমি ইস্টু 8 কিমি, মানে হচ্ছে 12 কিমি বাই 8 কিমি। তাহলে কিমি কিমি কেটে গেল, তাহলে 4 দিয়ে কাটলে 4 3 12, 4 2 8, তার মানে 3:2 হলো। এবার এইটা দেখো 1 ঘন্টা বাই 40 মিনিট। তো এখানে একক দুটো আলাদা আলাদা হয়ে যাচ্ছে, তো কি করতে হবে? 1 ঘন্টা মানে কত মিনিট? 60 মিনিট। তাহলে 60 মিনিট বাই 40 মিনিট। মিনিট মিনিট কেটে গেল, 0 0 কাটলো, 2 3 6, 2 2 4, তাহলে 3:2। দেখো এখানেও 3:2, এখানেও 3:2, তার মানে এটা যেটা রয়েছে তাহলে এটা কি বলবো? সত্য। সি এর অঙ্কটা 20 জন ইস্টু 45 জন, 180 টাকা ইস্টু 270 টাকা। তো এইটাকে কি করব? 20 জন বাই 45 জন, এই জন জন কেটে দিলাম, তাহলে 20 বাই 45, 5 দিয়ে কাটলে 5 4 20, 5 9 45, তাহলে 4:9। লঘিষ্ঠ আকারে পরিণত করে এলো 4:9। আর এটার ক্ষেত্রে দেখো 180 টাকা বাই 270 টাকা। টাকা টাকা কেটে গেল, 0 0 কাটলো, আর 9 2 18, 3 9 27, তাহলে 2:3। তাহলে এটার ক্ষেত্রে হচ্ছে দেখো 4:9, আর এটার ক্ষেত্রে হচ্ছে 2:3, ঠিক আছে, 2:3। তাহলে এটাকে কি বলবো? দেখো দুটো মিলছে না যেহেতু, তাহলে এটা বলবো আমি মিথ্যা, ঠিক আছে। ডি এর অঙ্কটা 15 মিটার ইস্টু 9 মিটার, সমানুপাতের চিহ্ন দিয়ে 35 টাকা ইস্টু 21 টাকা। তো এটাকে আমি শর্ট ফর্মে নিয়ে গেলে 15 মিটার, আর এটা হচ্ছে বাই 9 মিটার, ঠিক আছে। তাহলে মিটার মিটার কেটে গেল, 3 দিয়ে কাটলে 3 5 15, 3 3 9, অর্থাৎ লঘিষ্ঠ আকারে পরিণত করে 5:3 আসছে এটা। আর এটার ক্ষেত্রে দেখি 35 টাকা ইস্টু 21 বাই 21 টাকা। তাই টাকা টাকা কেটে গেল,
7 দিয়ে কাটলে 5 7 35, 3 7 21, তার মানে হচ্ছে 5:3। তাহলে এটার ক্ষেত্রেও দেখো 5:3, এটার ক্ষেত্রেও 5:3, তার মানে সমানুপাতে আছে, তার মানে এটা হচ্ছে সত্য। ঠিক আছে, তাহলে নিজাকুড়ি এপিসোড 2 এর অঙ্ক এখানেই শেষ হলো।